এসআইআর করে বরঞ্চ মোদী সরকার আরো পিছনে পড়ে গেল। বাদ দিয়েছে একদিকে, জয়েন হবে আরেকদিকে, দিদি ভোট বাড়বে ততদিকে। যতগুলো আছে আশা করি তার মধ্যে থেকে মমতা ব্যানার্জি এগিয়ে যাবে। না আটকাবে না, আমাদের দিদিকে আমরা ঠিক এগিয়ে নিয়ে যাব। ভোটের আগেই মহিলাদের প্রচুর ভোটারদের নাম বাদ গেছে এসআইআর এর কারণে। কি মনে হচ্ছে এর প্রভাব টিএমসি সরকারের কতটা করতে পারে? সরকারের কোনো প্রভাব পড়বে না। যেমন আমরা আগামীতে গতবারও যেমন অনেক ভোটে জয়লাভ করেছি, এবার আরো বেশি সংখ্যক ভোটে জয়লাভ করবো। এসআইআর করে বরঞ্চ মোদী সরকার আরো পিছনে পড়ে গেল। জনতা এই এসআইআর মেনে নেয়নি, আগামীতেও মেনে নেবে। বুঝি যেটা আমরা নারীরা সুরক্ষায় আছি। আগে যেটা হতো আমরা রাতেবেলা ঘর থেকে বেরোতে পারতাম না, এখন নির্ভয়ে আমরা রাতেবেলা যখন ইচ্ছা বেরিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় না কোনো অসুবিধা আছে। এখন মোদিজি যেটা বলেছে সেটা তার চিন্তাভাবনাকে আমি কখনো অসম্মান করব না, কিন্তু আমাদের মমতা ব্যানার্জির রাজত্বে আমরা সুরক্ষিতরাই আছি। আচ্ছা, যদি সত্যি আপনারা সুরক্ষিত তাহলে আরজি করার মতন ইস্যু কেন হচ্ছে? দেখুন, ওটা একটা ইনসিডেন্ট, ওটাকে আমি কোনোভাবেই কোনো কিছুর সঙ্গে তুলনা করতে চাই না। ওটা একটা দুর্ঘটনা ঘটে গেছে। শুধু ওটা নয়, এরপর হাতখালি অনেক রয়েছে, পরপর যেগুলো। মোদি রাজ্যে কি এরকম কিছু হয়নি? মোদিদের যেখানে ক্ষমতায় আছে, ডবল ইঞ্জিন সরকার যেখানে ক্ষমতায়, সেই সব রাজ্যে কি এরকম কোনো ঘটনা ঘটেনি? কি মনে হচ্ছে যে আগামী 5 বছর যদি মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসে, নারী সুরক্ষার দিকে কতটা উন্নতি হবে বলে আপনার মনে হয়? অনেক উন্নতি হবে। নারীদের পাশে উনি নিজেও একজন মহিলা, এবং উনি মহিলাদের কথা সবার আগেই চিন্তা ভাবনা করে। আগামীতে আমরা আরো সুরক্ষিত থাকবো। এফেক্ট করবো না, যারা ছিল তারাই থাকবে, দিদিও ছিল, দিদিও থাকবে। আমরা আরো উৎসাহী হয়ে গেছি। এসআইআর বাদ গেছে, আমরা আরো উৎসাহী হয়ে গেছি। বাদ দিয়েছে একদিকে, জয়েন হবে আরেকদিকে, দিদি ভোট বাড়বে ততদিকে। সুরক্ষিত অন্য জায়গার থেকে বাংলায় অনেক সুরক্ষিত আছে। কিন্তু এখানে তো আরজি করে হাঁসখালির মতন ঘটনা ঘটছে, এখানে কি বলবেন? সেটা তো অবশ্যই দুঃখের কথা, এটা তো ঠিক আছে। তাহলে আপনি বলছেন সুরক্ষিত, কিভাবে সুরক্ষিত? সুরক্ষিত অন্য জায়গার থেকে তো অনেকটা সুরক্ষিত আছে, তার জন্য তো লড়াই করছে। লড়াই করেনি তা তো না। যে কটা বাদ গেছে সেটার জন্য চিন্তা করছি না, যেটা আসার সেটা ঠিকই আসবে। যতগুলো আছে আশা করি তার মধ্যে থেকে মমতা ব্যানার্জি এগিয়ে যাবে, এটাই আমাদের সবার আশা আছে। কি মনে হচ্ছে গত 5 বছরে নারী সুরক্ষার দিক থেকে কতটা দিতে পেরেছে এই রাজ্য সরকার? হ্যাঁ, উনি তো 67 রকম প্রকল্প রেখেছেন, তার মধ্যে থেকে নারী সুরক্ষা অনেকে অনেক কিছুই পেয়েছেন। এর মধ্যে সবাই আমরা মোটামুটি খুশি আছি, তাতে কোনো দুঃখ নেই আমাদের। কিন্তু এই রাজ্যেই তো এত অভিযোগ উঠছে, যেখানে আরজি করের মতন রেপ কেস হচ্ছে, হাঁসখালির মতন গণধর্ষণ হচ্ছে। তো কি বলবেন, এগুলো যখন মাথাচাড়া দিচ্ছে, কি আদৌ কি সরকার হিসেবে তিনি সাফল্য লাভ করতে পেরেছেন? ওগুলো কি বলেন তো, কিছু দুশ্চরিত লোক আছে, তারা যদি সেই কাজগুলো করে, তা এই তো মমতা ব্যানার্জির দোষ না, কিংবা আমাদের কোনো পার্টির দোষ না। তৃণমূল কোনোদিন বলিনি যে কোনো কাউকে রেপ করো, কিংবা কোনো কাউকে ধ্বংস করো, কি কারোর জমি যাওয়া ছিনে। তার জন্য আটকাবে না, আমাদের দিদিকে আমরা ঠিক এগিয়ে নিয়ে যাব। এই সরকারের বিরুদ্ধে যে এত অভিযোগ উঠছে, এত দুর্নীতির অভিযোগ উঠেছে, তো কি মনে হচ্ছে আবার মানুষ তাকে ভোট দেবে? হ্যাঁ, ভোট দেবো। ভালো মানুষের অনেক নিন্দা ছড়ায়, কিন্তু ভালো মানুষ ভালো জায়গাতেই পৌঁছে যায়, তাকে কেউ আটকাতে পারবে না। আমাদের দিদি, আমরা দিদিকেই চাই। আর আগামী 5 বছর যদি মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসেন, তা কি পরিবর্তন আপনি মেয়ে হিসেবে চান? অনেক পরিবর্তন তো দিচ্ছে, তখন ওনার মাথা দিয়ে আরো বুদ্ধি বেরোবে, আরো পরিবর্তনে এগিয়ে নিয়ে যাবে সমাজকে। আমরাও তার তালেই আমরা চলবো। আচ্ছা, বিজেপি বলছে যে যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েদের রিজার্ভেশনের কথা বলছে, যেখানে বিজেপি অনেক ডায়লগবাজি দেয়। বিজেপির কথা আমরা শুনবো না, আমরা দিদির দিকেই চলবো। তারা বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবে, যেখানে 3000 টাকা। আমরা কোনো ভান্ডারেই যাবো না, আমরা লক্ষ্মী ভান্ডার নিয়েই থাকবো। আচ্ছা, 1500 টাকায় কি সংসার চলছে? না, চলুক, এইটাই আমাদের অনেক উপকার হচ্ছে। 1500 টাকায় আমাদের অনেক উপকার হচ্ছে।